আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2024 সালের মডিফায়ার্স নিয়ে কথা বলবো। আর এখানে কিছু টেকনিকের কথা বলবো যেগুলি অ্যাপ্লাই করে তোমরা খুব সহজেই মডিফাই করতে পারবে। তো চলো আমরা শুরু করি। এর পাশাপাশি আমি পুরো প্যাসেজটি বাংলা অর্থ বলে দেবো। রিড দ্য ফলোইং টেক্সট, নিচে অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড ইউজ মডিফায়ার্স, মডিফায়ার ব্যবহার করো অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস। অর্থাৎ যেভাবে করে ব্র্যাকেটে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এই ব্ল্যাঙ্ক স্পেসে সেভাবে আমাদের মডিফায়ার বসাতে হবে। আর পরীক্ষায় শুধু উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। এখন যে টেকনিকগুলোর কথা বলো ভালো করে শোনো, ইনশাআল্লাহ আমার বিশ্বাস তোমরা মডিফায়ার খুব সহজেই করতে পারবে। বুকস আর ড্যাশ ইউজ ইন্টেন্সিফায়ার এসেনশিয়াল ফর আস। প্রিয় শিক্ষার্থী, যদি কোথাও দেখো ইউজ ইন্টেন্সিফায়ার, তাহলে একটা কমন ওয়ার্ড সেটা হচ্ছে ভেরি। এই শব্দটা বসাই দিলেই ম্যাক্সিমাম কারেক্ট হয়ে যায়। এর বাইরেও কখনো কখনো হয় সেখানে একটা অ্যাডভার্ব বসে, শো, সিরিয়াসলি, এই ধরনের শব্দ বসতে পারে, তবে ফোকাসিং ওয়ার্ড হচ্ছে ভেরি। তাহলে এখান থেকে কি শিখলাম যে ইউজ ইন্টেন্সিফায়ার থাকলে আমরা যেখানে ভেরি বসাই দেবো। বুকস আর ভেরি এসেনশিয়াল ফর আস, বই আমাদের জন্য বেশ প্রয়োজন। দে হেল্প আস, বই আমাদের সাহায্য করে। পোস্ট মডিফাই দি ভার্ব, ভার্বকে মডিফাই করে। আচ্ছা, পোস্ট মডিফাই দি ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি 2 + V1। যদি কখনো ব্র্যাকেটে তোমরা দেখো টু ইনফিনিটিভের কথা উল্লেখ আছে, তাহলে সেখানে কি বসাতে হবে? 2 + V1, বাক্যের অর্থের উপর বেস করে। তাহলে কি বলছে? দে হেল্প আস, বই আমাদের সাহায্য করে ড্যাশ নলেজ, জ্ঞান কি করতে। দেখো এখানে যেগুলো শব্দ হবে আমি বসাই দিচ্ছি। টু অ্যাকুয়ার, জ্ঞান অর্জন করতে আমাদের বই সহায়তা করে। টু গেইন, অর্জন করতে। টু অ্যাচিভ মানে অর্জন করা। সি নাম্বার, ড্যাশ দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে V1 + ing। ড্যাশ বুকস উই ক্যান নো এভরিথিং, তাহলে এখানে আর কি বসাবো? রিডিং বুকস। এখানে আমরা বসাই দেবো রিডিং। রিডিং বুকস উই ক্যান, অর্থাৎ বই পড়ে উই ক্যান নো, আমরা জানতে পারি এভরিথিং, সব কিছু। দে শো আস দ্য ড্যাশ ওয়ে, এখানে খেয়াল করো দে শো আস, অর্থাৎ বই আমাদেরকে দেখায় দ্য ড্যাশ ওয়ে। প্রি মডিফাইড নাউন, নাউনকে মডিফাই করে কে? নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এখানে আমরা যেটি বসাবো তা হলো প্রপার অথবা রাইট। প্রপার অথবা রাইট, প্রপার অথবা রাইট। এখান থেকে জিনিসটি শিখলাম তা হচ্ছে যে প্রি মডিফাইড নাউন যদি থাকে তাহলে ওই গ্যাপে আমাকে অ্যাডজেক্টিভ বসাতে হবে। দে শো আস দ্য প্রপার ওয়ে অথবা রাইট ওয়ে, আমরা যে কোনো একটি এখান থেকে বসাতে পারি। বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস। দেখো প্রি মডিফাইড নাউন মানে, আবার এখানে কি বলছে? প্রি মডিফাইড নাউন, নাউনকে মডিফাই করা মানে হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। বুকস ক্যান বি আওয়ার ড্যাশ ফ্রেন্ডস, বেস্ট ফ্রেন্ডস। বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বই আমাদের উত্তম বন্ধু হতে পারে। দে হেল্প আস, তারা আমাদের সাহায্য করে, বই আমাদের সাহায্য করে। পোস্ট মডিফাইড ভার্ব উইথ ইনফিনিটিভ, অর্থাৎ আবার এখানে ইনফিনিটিভ বসাতে বলছে, তার মানে 2 + V1। দে হেল্প আস ড্যাশ আওয়ার মাইন্ড, তারা আমাদের মনকে কি করতে সহায়তা করে? টু এনরিচ অথবা টু এনলাইটেন। টু এনরিচ অথবা টু এনলাইটেন। তাহলে বই আমাদের সাহায্য করে টু এনরিচ, বৃদ্ধি করতে, অথবা টু এনলাইটেন, আলোকিত করতে। কি আলোকিত? আওয়ার মাইন্ড, আমাদের মন। দে হেল্প আস টু এনরিচ অথবা টু এনলাইটেন আওয়ার মাইন্ড, তারা আমাদের মনকে সমৃদ্ধ করতে অথবা আলোকিত করতে সহায়তা করে।
তারা বলতে কি বইগুলোর কথা বলা হচ্ছে। আর এখানে আমরা দেখতে পেলাম পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস V1। দ্য ইমপ্রুভ আওয়ার ড্যাশ পাওয়ার। দ্য ইমপ্রুভ তারা উন্নত করে, অর্থাৎ বই আমাদের উন্নত করে ড্যাশ পাওয়ার কি ধরনের ক্ষমতা উন্নত করে। এখানে বলা হচ্ছে প্রি মডিফাইড নাউন। নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তার মানে এখানে আমাদের কি বসাতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে আমরা বসাতে পারি থিঙ্কিং, থিঙ্কিং অথবা ইন্টেলেকচুয়াল। তাহলে জি নাম্বার আমরা বসাই দেবো এখানে থিঙ্কিং অথবা ইন্টেলেকচুয়াল। অর্থাৎ যদি একটু খেয়াল করে দিই, ইমপ্রুভ আওয়ার থিঙ্কিং তারা আমাদের চিন্তার যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে, অথবা ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক যে তোমার ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে। তারা বলতে বইয়ের কথা বলা হচ্ছে, বুকের কথা বলা হচ্ছে। দে গিভ আস সোলেস তারা আমাদেরকে সান্ত্বনা দেয়। সোলেস মানে হচ্ছে সান্ত্বনা। দে গিভ আস সোলেস তারা আমাদের সান্ত্বনা দেয় টু আওয়ার ড্যাশ মাইন্ড। এখানে বলছে প্রি মডিফাইড নাউন, তার মানে এখানে আমাকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখানে আমরা বসাতে পারি ট্রাবলড অথবা ওয়ারি। ট্রাবলড অথবা ওয়ারি। ট্রাবল হচ্ছে বিষণ্ণ, মনমরা, খারাপ যে অবস্থা মনের সেটা এখানে প্রকাশ করা হয়েছে। আমরা যে কোনো একটি বসাতে পারি। দে গিভ আস সোলেস টু আওয়ার ট্রাবলড অথবা ওয়ারি মাইন্ড। আমাদের যে বিষণ্ণ মন, সেই মনকে কি দেয়, সান্ত্বনা দেয় অথবা ভালো করে দেয়। বিসাইডস অধিকন্তু বা এছাড়াও, রিডিং ড্যাশ বুকস। রিডিং ড্যাশ বুকস কোন ধরনের বই পড়া। স্টুডেন্ট শুড রিড আদার বুকস। এখানে আমরা বসাতে পারি একাডেমিক। আইন আমরা বসাবো একাডেমিক। অর্থাৎ বিসাইডস রিডিং একাডেমিক বুকস, অর্থাৎ একাডেমিক বই পড়ার পাশাপাশি স্টুডেন্ট শুড রিড আদার বুকস, স্টুডেন্টদের উচিত অন্যান্য বই পড়া। এখানে আমরা একাডেমিকের পাশাপাশি টেক্সটও বসাতে পারি, রিডিং টেক্সট বুকস, সেটাও কিন্তু দিতে পারো তোমরা চাইলে। তাহলে এখান থেকে কি শিখলাম, বিসাইডস রিডিং একাডেমিক অথবা টেক্সট বুকস, অর্থাৎ টেক্সট বইয়ের পাশাপাশি স্টুডেন্ট শুড রিড আদার বুকস, অন্য বই পড়া উচিত। ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্য বই পড়ে, দে উইল বি এবল টু নো এভরিথিং, তারা সবকিছু জানতে সক্ষম হবে ড্যাশ। যে নাম্বার আমরা এখানে বসাই দেব থরলি অথবা কম্প্রিহেন্সিভলি। কম্প্রিহেন্সিভলি অথবা আমরা বসাতে পারি থরলি। আমরা যে কোনো একটা এখানে বসাই দেব। অর্থাৎ এদিকে আমরা খেয়াল করি, ইফ দে রিড আদার বুকস, যদি তারা অন্য বই পড়ে, দে উইল বি এবল টু নো, তারা জানতে সক্ষম হবে এভরিথিং, সবকিছুই, কম্প্রিহেন্সিভলি ব্যাপকভাবে, বিস্তৃতভাবে অথবা থরলি সম্পূর্ণভাবে। এই দুটি হচ্ছে অ্যাডভার্ব, আমরা যে কোনো একটি বসাইতে পারি। এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2024 সালের মডিফায়ার্স। ই নাম্বার গ্যাপটিতে প্রিয় শিক্ষার্থী, আমরা চাইলে আরো দুটি অপশন এখানে বাড়াতে পারি। তা হলো, একটু খেয়াল করো, রিয়েল অথবা ট্রু। বুকস ক্যান বি আওয়ার বেস্ট অথবা রিয়েল অথবা ট্রু ফ্রেন্ডস, দিতে পারো তোমার মন চাইলে আর কি, যে কোনো একটি পরীক্ষা বসাবে। তা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।